জল থেকে উঠছে কি জল বুদবুদ, জলবিম্ব, জলের ডেমো, গোদা বাংলায় যাকে বলা হয় ভুড়ভুড়ি। কি বলছে শাস্ত্রে? কয়েক হাজার মাইল জুড়ে বুদবুদটা ছিল। ওরে কয়েক হাজার মাইল জুড়ে বুদবুদটা ছিল। বাতাসেতে যেই দিনে ধাক্কা খেলো, জলবুদবুদ অমনি গেল জলের উপর ফুটে। বিশাল শব্দ একটা তখন গেল উঠে। প্রণম ধ্বনিটাকে ওই না লিখেছে পুরাণে, কিংবা বীজ মন্ত্র বলা যায়, ওই না ব্রাহ্মণেরা জানে। যদি কোনো বামুন ঠাকুর এসেছে নেতায়, সেই জনা বুঝতে পারে বাজে কথা নয়। প্রথমেতে বামুন ঠাকুর পূজা করতে যায়, হাতেতে জল নিয়ে মুখে ঠেকায় নাকি আচমন বলে যারে। প্রথমেতে যে শব্দ উচ্চারণ করে, আমার ওম শব্দের উৎপত্তি হলো সরকাপুরে। অযুক্ত হর্ষযুক্ত ম আমরা পাই, অ ম পেলে ওম হলো ভাই। যেই মাত্র ওম শব্দের উৎপত্তি হলো, অটাতে তখন একটা জ্যোতি বের হলো। জ্যোতিতে জন্ম নিলেন দেব জ্যোতির্ময়, তিনি হলেন পরমাত্মা জগতের গোসাই। জ্যোতির্ময় বাবা আমার দেব নিরঞ্জন, প্রথমেতে জন্ম নিলেন ব্রহ্ম সনাতন। জলের উপর বাবা আমার ভেসে ভেসে যায়, তখনও তো তোর মায়ের নামগন্ধ নাই। সৃষ্টির কথা বাবার মনে গেল পড়ে, এক অহং বহু সমং ভাবিল অন্তরে। একা আমি কেমনে রব এই যে ধরাই, একা থাকতে বাবার আমার ভালো লাগছে নাই। সেইভাবে চিন্তা করে দেব চিন্তামণি, সর্বাঙ্গে ঘাম বাবা ঝরিল তখনই। কপাল থেকে মুছে নিলেন এক ফোঁটা ঘাম, জলেতে ফেলে দিলেন দুর্বাদল শাম। যেই মাত্র জলে বাবা ঘাম ফেলে দিল, তার থেকে এর মাসির জন্ম হলো। যেই মাত্র জলে বাবা ফেলে দিলেন ঘাম, তার থেকে তোর মায়ের জন্ম হলো, যার আদ্যা শক্তি না। তাহলে জলের উপর বাবা ভেসে ভেসে যাচ্ছে, যেতে যেতে সৃষ্টির কথা চিন্তা করছে। সৃষ্টির কথা চিন্তা করতে করতে সর্বাঙ্গ শরীরে ঘাম, কপাল থেকে এক ফোঁটা ঘাম নিয়ে যেই মাত্র জলে ফেলে দিয়েছে, তার থেকে এর মা আদ্যা শক্তি মহামায়ার জন্য। দাদা, আমাদের কত ভালো ভালো জায়গায় জন্ম হচ্ছে বলুন। হসপিটাল আছে, নার্সিং হোম আছে। ভোলানাথ দা, এত ভালো ভালো জায়গা থাকতে ইয়ার মায়ের জন্ম হচ্ছে আমার বাবার এক ফোঁটা ঘামে। এই তোর মায়ের লজ্জা নাই? হ্যাঁ, তোর মায়ের লজ্জা বলতে নাই? তোর মাকে গোলায় দড়ি দিয়ে মরিয়ে দিতে বলবো। আমার বাবা এক ফোঁটা ঘামে তোর মাকে সৃষ্টি করেছে, তাহলে কে বড়? বাবাই বড়। এইরকম সাক্ষী দিবেন, ঠিক আছে? দাঁড়ান। এই এই যে বাচ্চা মেয়েটা বসে আছে সামনে, হ্যাঁ মা স্কুলে যাস? স্কুলে যাস তো? কিসে পড়িস? ওয়ানে? বাহ। আচ্ছা, স্কুলে যে প্রার্থনা করতে হয়, করতে হয়, কি বলিস? জনগণ মন অধিকার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, কত সুন্দর। ওয়ানে পড়ে সব উত্তর দিচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। তাহলে বিশ্বকবি কবিগুরু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জাতীয় সঙ্গীত রচনা করলেন। তো জাতীয় সঙ্গীত তিনি কি বললেন? আমরা পাঠ করি, আমরা বলি, কি বলি? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এই জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বড় করছেন? কি বলছেন? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তাই তো নাকি? কি বলছেন? জনগণ মন অধিনায়ক, জনগণ মন অধিনায়ক জয় হে। এই যে দাদা, জনগণ মন অধিনায়ক, নায়ক জয় হে। কাকে বড় করছে? কাকে বড় করছে? নায়ককে। নায়ককে বড় করছে না?
জনগণ মন অধিনায়ক জয় হে কাকে বড় করছে? নায়ককে। তো নায়কটা কে কাকা? নায়কটা কে? সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এই ওই এমএলএ ফাটাকৃষ্ট দেখবি তোর মায়ের দাঁত লেগে যাবে, গ্যারান্টি দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বড় করছেন? জনগণ মন অধিনায়ক জয় হে। নায়ককে বড় করছে, ম্যাসকুলাইন জেন্ডারকে বড় করছে, নাকি বেটা ছেলেকে বড় করছে। কেন না রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে এই পৃথিবীতে মারতেও নায়ক আর বাঁচাতেও নায়ক। ওই নায়িকা মেয়া ছেলেগুলির চারানা পয়সাও দাম না। মা আপনাদের রাগ হচ্ছে নাকি? মা একটু একটু হচ্ছে না, হতেই পারে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি মিথ্যা কথা লিখেছে? তিনি যে বেটা ছেলেকে বড় করেছে, তিনি কি মিথ্যা কথা লিখেছে দাদা? আচ্ছা তখন কি মেয়ে ছেলে থাকে নাই? বিচার করে বলুন তো দাদা। যখন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনা করেছেন তখন মেয়ে ছেলে থাকে নাই? ছিল। তাহলে তিনি যদি মেয়ে ছেলেকে বড় করতেন, তিনি তো লিখতে পারতেন যে জনগণ মন অধিনায়িকা, নাকি জনগণ মন অধিনায়িকা জয় তু ভারত ভাগ্য বিধাত্রী। স্ত্রীলিঙ্গ ফেমিনাইন জেন্ডার। তিনি কিন্তু বেটা ছেলেকে বড় করেছেন। কেন না রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে এই পৃথিবীতে নারী জাতি কোনো শুভ কাজে লাগে না। দাঁড়ান ও মা, আপনাদের রাগ হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা বাদ দিতে। এই যে মনে করুন এর মায়ের পূজা হচ্ছে, মা দুর্গার পূজা হচ্ছে,